ঠাকুর ঘরে কয়েকটি জিনিসের ওপর অবশ্যই খেয়াল রাখবেন, এতে সংসারের মঙ্গল হবে। যেমন ধরুন, ঠাকুরের সিংহাসনে ময়ূরের পালক থাকা খুবই শুভ বলে মনে করা হয়। এটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, তাই এটি ঘরে থাকলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত খুশি হন। এবং আরেকটি জিনিস অবশ্যই ঘরে ঠাকুরের সিংহাসনে রাখবেন, পারলে রূপো বা তামার পাত্রে গঙ্গা জল ভরে সেটি ঠাকুরের সিংহাসনের ওপর রেখে দেবেন। তাতে কি হবে, আপনার ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না এবং পজিটিভ এনার্জি আপনার ঘরে প্রভাবিত হবে এবং তাতেই আপনার সংসার মঙ্গলময় হয়ে উঠবে। দ্বিতীয়ত, ভগবান শিব ঠাকুরের সাথে যদি আপনি তার ত্রিশূল রাখতে পারেন, খুবই মঙ্গলদায়ক হবে। ভগবান শিবের খুবই প্রিয় জিনিস ত্রিশূল, এবং তার সঙ্গে তার সবচেয়ে প্রিয় ভক্ত নন্দী বাবাকে অবশ্যই রাখবেন। এটিও খুব শুভ বলে মনে করা হয়। আরেকটি জিনিস রাখবেন, সেটি হলো শঙ্খ। শঙ্খ আপনি যতবার বাজাবেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি ততবারই জাগ্রত হই। 3 বার বাজালে ভগবান শ্রীকৃষ্ণ জাগ্রত হয়। ভুল করেও 4 বার বাজাবেন না, তাহলে অসুরদেরকে আহ্বান করা হয়। আর সন্ধে এবং সকালে অবশ্যই প্রদীপ জ্বালাবেন, তাতে সংসারের মঙ্গল হয়। এই কাজগুলো অবশ্যই ঠাকুর ঘরে রাখা উচিত। আর তার সঙ্গে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের একটি রূপোর বাঁশি বা বাঁশের বাঁশি ঘরে অবশ্যই একটি সাদা সিল্কের কাপড়ে মুড়ে রেখে দেবেন, এতে সংসারের কল্যাণ হবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং লাইক করে কমেন্টসে জয় শ্রীরাম অবশ্যই লিখে যাবেন। নমস্কার।